তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা বাবার যারা ভক্ত তারা কিভাবে বাবার মাথায় জল ঢালার জন্য এখান থেকে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে। আর সামনে একটা পতাকা লাগা আছে, দেখতে পাচ্ছ জয় শ্রীরাম জয় ধ্বনি দিয়ে নিয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা সকলকে গুড মর্নিং, আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। আর এই মুহূর্তে আমি আজকে চলে এসেছি শেওড়াফুলি জংশন। আর শেওড়াফুলি জংশন মানে অনেক অনেক আমাদের যে বাবার যে ভক্তরা আছে তাদের ভালোবাসা স্টেশন, কারণ এই স্টেশন থেকেই অনেকে যায় বাবার ভক্ত মানে তারকেশ্বরে। তো চলো বন্ধুরা আজকে আমি ভিডিওটা শুরু করছি। তো তার আগে তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটন আইকনে প্রেস করে দিও। তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে সোজা দেখা হচ্ছে নিমাই তীর্থ ঘাটে। তোমরা শেওড়াফুলি স্টেশনে নামলেই এরকম ভিড় দেখতে পাবে। তো যেখানে বাবার ঘর থেকে শুরু করে মালা থেকে শুরু করে জামা কাপড় এবং ড্রেস সব কিছু এই শেওড়াফুলি স্টেশনেই তোমরা পেয়ে যাবে। তো আস্তে আস্তে আমরা এখন ওভারব্রিজের উপর দিয়ে যাবো সেই নিমাই তীর্থ ঘাটের সামনে। তো দেখো বন্ধুরা কতটা ভিড় রয়েছে, আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। ভিড়খানা দেখো, এখানে যদি এত ভিড় হয় তাহলে ঘাটে কতটা ভিড় হবে আশা করছি তোমরা অনেকেই জানো। আর বন্ধুরা যদি এখানেই এতটা ভিড় হয় তাহলে ঘাটে কতটা ভিড় হবে আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। তো যদিও আজকে দ্বিতীয় সোমবার, আর এই দ্বিতীয় সোমবার কিরম ভিড় হচ্ছে আশা করছি বুঝতে পারছো। প্রথম সোমবারে তো কয়েক লক্ষ লক্ষ পুণ্যার্থী এসেছিলো বাবার মাথায় জল ঢালতে। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর এই দ্বিতীয় সোমবারে কতটা ভিড় হচ্ছে তোমরা দেখো খালি। দেখো শুধু বাবার যাবতীয় সরঞ্জাম এখানে পাওয়া যায়। আর তোমরা এগুলো পেয়ে যাবে শেওড়াফুলি স্টেশন থেকে নামলেই ডান দিকে যে ঘাটের দিকে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে গেলে তোমরা সম্পূর্ণ এগুলো পেয়ে যাবে। আর বন্ধুরা এই যে রাস্তাটা বাবার কাছে যা জল ঢালতে যায় পুণ্যার্থীর ভিড় দেখতে পাচ্ছ, আশা করছি কত ভিড় হয়েছে খালি তোমরা দেখো। যদিও আজকে বাবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর দ্বিতীয় সোমবারই এতটা ভিড়, তাহলে এখনো দুটো সোমবার বাকি আছে, যে কতটা ভিড় হবে সেটা তোমরা আশা করছি অনেকেই জানো। আর এই মুহূর্তে আমি আছি শেওড়াফুলির যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের সামনে। আর এখানে কয়েক লক্ষ লক্ষ বাবার ভক্তরা চলে এসেছে। তো বন্ধুরা এই মুহূর্তে আমি প্রবেশ করতে চলেছি যে নিমাই তীর্থ ঘাট, সেই নিমাই তীর্থ ঘাটের সামনে। আর এই দেখতে পাচ্ছ তোমরা নিমাই তীর্থ ঘাটে ঢোকার আগে এরকম একটা পেয়ে যাবে। আর বন্ধুরা তোমরা নিমাই তীর্থ ঘাটে ঢোকার মুখেই এরকম চৈতন্যদেবের যে মূর্তি, সেই মূর্তি তোমরা দেখতে পাবে। তো দেখো, আর এখানে অলরেডি বাবার ভক্তরা জল নিয়ে যেতে শুরু করে দিয়েছে অলরেডি, যদিও এখন বেলা প্রায় অনেকটা হয়ে গেছে। বন্ধুরা কত লাগছে। আস্তে আস্তে এখন আমরা ঘাটের দিকে যাব এবং ঘাটটা গিয়ে সম্পূর্ণ তোমাদেরকে পরিদর্শন করার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, দেখো ঘরগুলো কত সুন্দরভাবে সাজিয়েছে। আর উপর দিয়ে দেখো দুটো হেলিকপ্টারও যাচ্ছে দেখতে পাচ্ছি আশা করছি। আর এটা হচ্ছে সেই ঘাট, আর এই পাশে একটা মন্দিরও আছে, মানে মন্দিরটাও আছে, ঘুরে যেতে পারবে এই নিমাই তীর্থ ঘাটে। যদিও এখন প্রচন্ড হারে ভিড় হয়, তো এটা তোমরা মানে এমনি টাইম আসলে প্রচুর এখানে মানে দেখতে পাচ্ছ প্রচুর ভক্তের সমাগম অলরেডি হয়ে গেছে। আর দেখো বন্ধুরা কতটা ভিড় হয়েছে খালি দেখো তোমরা, আশা করছি দেখলেই বুঝতে পারবে। এটা হচ্ছে ঘাট, সব থেকে পুরনো ঘাট, কারণ এই ঘাটই যখন নিমাই এসেছিলেন তো এই ঘাটে এখানে রেস্ট নিয়েছিলেন। একটা নিম গাছ আছে, সেই নিম গাছের তলায়, সেই নিম গাছটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তার আগে বন্ধুরা তোমরা খালি দেখো এই নিমাই তীর্থ ঘাটে কতটা ভিড় রয়েছে। যদিও এখনো বেলা প্রায় 10টা বাজতে চলেছে, তো ভিড়টা খালি এখন দেখো বন্ধুরা। আর এখানে দেখো ঘাট মানে যে বাঁকগুলো, সেই বাঁকগুলো কত সুন্দরভাবে সাজিয়েছে খালি দেখো বন্ধুরা। আর এখান থেকে বাবার ভক্তরা সবাই স্নান করে গঙ্গার জল নিয়ে উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে বাবার মন্দিরের উদ্দেশ্যে। আর এই ঘাটটা কতটা পুরনো আশা করছি তোমরা দেখেই বুঝতে পেরে গেছো। আমি এই মুহূর্তে চলে এসেছি নিমাই তীর্থ ঘাট, যে শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট, সেই শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাটের সামনে। আর এই মুহূর্তে ঘাটে দেখতে পাচ্ছ বাবার যে ভক্তরা, প্রচুর ভক্তরা এখানে সমাগম হয়েছে। আর এই গঙ্গা থেকে স্নান করেই চলে যাবে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে, বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। আর যদিও আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর এই দ্বিতীয় সোমবারে কতটা ভিড় হয়েছে আশা করছি বুঝতে পারছো। আর সেই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে একটা মন্দিরও আছে। আর এই মন্দিরটা তোমরা যারা আসবে, কিভাবে আসবে তোমরা তো অনেকেই জানো। আর যারা জানো না, আমি আমার চ্যানেলে অবশ্যই বলে দেবো, এই ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা এখানে কিভাবে
আসবে। আর এদিকটা দেখতে পাচ্ছি কতগুলো একটা গাছ আছে, গাছটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। আর দেখো বন্ধুরা এখানে বাবার যে সব ভক্তরা অলরেডি জল নিয়ে যাত্রা শুরু করে দিয়েছে বাবার উদ্দেশ্যে, বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। অনেক ভক্তের মনস্কামনা পূর্ণ করার জন্য এই ঘাটে আসে। আর যে ভক্তরা এখানে পুণ্য স্নান করার পর এখানে যে মন্দিরটা আছে সেই মন্দিরে পুজো দিচ্ছে এবং এই মন্দিরে পুজো দেওয়ার পর বাবার উদ্দেশ্যে রওনা দেবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছি এখানে যে মন্দিরটা, তো দেখো কত সুন্দর লাগছে আর এবং কতটা ভিড় হয়েছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই মন্দিরে আসলেই তোমরা একটা দেখতে পাচ্ছ মা মনসার মূর্তি আছে এবং নিচে আছে রাধা কৃষ্ণের মূর্তি এবং শিবেরও মূর্তি। দেখো কত সুন্দর লাগছে। আর এখানে একটা পুরোহিত আছেন এবং সেই পুরোহিতটা পুজো দিয়ে দিচ্ছেন। আর দেখতে পাচ্ছ এখানেও বাবার প্রচুর ভক্তের সমাগম হয়ে গেছে। আর দেখো প্রচুর ভক্তরা এখানে আসছে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। আর যারা যারা গঙ্গা স্নান হয়ে যাচ্ছে, গঙ্গা স্নান হয়ে যাওয়ার পর এইখানে ঘটগুলো রেডি করছে, কারণ এইখান থেকে ঘটগুলো সাজিয়ে নিয়ে যাওয়ার পর বাবার উদ্দেশ্যে রওনা দেবে। তো দেখতে পাচ্ছ এখানে যে ঘটগুলো আছে সেই ঘটে মাথায় কাদা দিয়ে দিচ্ছে যাতে জলটা না পড়ে যায়, কারণ এখান থেকে অনেকটা রাস্তা নিয়ে যেতে হবে বাবার উদ্দেশ্যে। তো দেখো বন্ধুরা অনেকে ঘটে যে ধূপ হয় সেই ধূপগুলো জ্বালিয়ে দিচ্ছে, কারণ অনেকের মনস্কামনা পূর্ণ করার জন্য। আর এটা হচ্ছে সেই ঘাট, আমি আগেও বলেছি আর এখনো বলছি, এটা হচ্ছে সেই ঘাট নিমাই তীর্থ ঘাট বন্ধুরা। আর এই নিমাই তীর্থ ঘাটের কাহিনী আমি আশা করছি পরবর্তীকালে এই নিয়ে একটা ভিডিও অবশ্যই আনবো আমার চ্যানেলে। তো তার আগে তোমরা এখন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে যে ভিডিও, সেই ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওটা আনন্দ নিতে থাকো। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। পরিবেশটা আর মেঘলা মেঘলা ওয়েদারও আছে, তো পুণ্যার্থীদের জন্য অনেক ভালো, কারণ রাস্তা অনেকটা বন্ধুরা, কারণ যদিও বর্ষাকাল তবু মাঝে মাঝে এতটাই রোদ উঠছে বা সূর্য দেখা দিচ্ছে, অনেক কষ্ট ভক্তদের উদ্দেশ্যে। তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি সেই বাবার কাছে। তো কোথায় এসেছি তোমরা আশা করছি দেখেই বুঝে বেড়াচ্ছ। আর এই মুহূর্তে আমি যেতে চলেছি যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্ম দিয়ে, দেখতে পাচ্ছ আকাশ হয়ে গেছে মেঘলা মেঘলা প্রায়। আর এদিকে হয় শ্রাবণী মেলা, আমি চেষ্টা করব যেহেতু এসেছি শ্রাবণী মেলার ভিডিওটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। তো চলো বন্ধুরা আস্তে আস্তে এখন বাবার কাছে যাবো এবং আমরা বাবাকে দর্শন করব। আমি তো দর্শন করবই এবং তোমাদেরকেও দর্শন করানোর ব্যবস্থা করে দিচ্ছি বন্ধুরা। এখন আমরা আস্তে আস্তে বাবার যে মন্দির আছে সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে বাবার মন্দির দিকে যাবার রাস্তা। আর বাবার মন্দির মানেই বুঝতে পারছো গলার মালা থেকে হাতের অনেক কিছু তোমরা এখানে পেয়ে যাবে এবং কম দামে পেয়ে যাবে। আর এখানে তো তোমরা যে ঘটগুলো দেখছিলে, এখানে ঘট অতটা বিক্রি হয় না, কারণ জলগুলো আনে ওখান থেকে, ঘটটা এখানে অতটা পাওয়া যায় না। তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি যে মেন গেট, সেই মেন গেটের সামনে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে সেই মেন গেট, যে গেট মানে আমাদের কাছে গর্ব, বাবার যে ভক্তরা আছে ভক্তদের গর্ব হচ্ছে সেই মেন গেট। এই মেন গেট ধরেই আমাদের যেতে হবে যে বাবার মন্দির আছে সেই মন্দিরে। তো গেটটা দেখো বন্ধুরা কত সুন্দর ভাবে লাগছে, খালি তোমরা দেখো। যদিও বেলা অনেকটাই হয়ে গেছে তার জন্য ভিড় কিছুটা কমে গেছে এখন। গেটটা দেখো কত সুন্দর লাগছে গেটটা। আর বন্ধুরা বাবা আমাদের ভক্তদের যে কতটা ভালোবাসে প্রমাণ দেখতে পাচ্ছ, আকাশের দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে। প্রতিটা সোমবারই প্রায় ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এবং
সারাদিনই মেঘলা আকাশ, হয়তো মাঝে মাঝে 2-5 মিনিটের জন্য সূর্য উদয় হচ্ছে, বাট তারপরেই পুরো মেঘলা আকাশ হয়ে যাচ্ছে সম্পূর্ণ। কারণ সবটাই বাবার ভালোবাসা। ভক্তদের কি বলবো, তোমরা সবই বুঝতে পারছো, ভক্তরা যে বাবাকে কতটা ভালোবাসে সেটাই তার প্রমাণ দিয়ে দিচ্ছে বাবা। আর এখানে দেখো অলরেডি সবাই এরা জল ঢেলে ফিরছে। আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাব এবং মন্দিরে গিয়ে মন্দিরের ভেতরটা সম্পূর্ণ তোমাদেরকে দর্শন করানোর চেষ্টা করব। দেখো বন্ধুরা, এখানে অনেকে খাবারও বিতরণ করা হচ্ছে এবং তোমরা যত রাস্তার দিকে যাবে তত তোমরা এখানে সম্পূর্ণ রাস্তা তোমরা দেখতে পাবে। মানে কিছু না কিছু তো অবশ্যই দিচ্ছে বাবার ভক্তদের, বাবার মহিমার জন্য। তো সবটাই তোমাদের ভালোবাসার জন্য দেখতে পাচ্ছ। আর উপর থেকে বাবা দেখছে, দেখো উপর থেকে বাবা দেখছে, তার জন্য রোদটা অনেকটাই কমে গেছে। আর এখানে বাঘটা কত সুন্দর সাজিয়েছে খালি তোমরা দেখো। আশা করছি খুবই ভালো লাগছে বাঘটা দেখতে। আর একটা বাঘ সামনে আসছে, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো দেখো যতদূর চোখ যাবে শুধু তোমরা বাবার ভক্তদেরই দেখতে পাবে বন্ধুরা। এই হচ্ছে বাবার ভালোবাসা এবং বাবার মহিমা। আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তো চ্যানেলের কমেন্ট বক্সে হরর মহাদেব না লিখে তোমাদেরকে একটা কথা হলো হরর মহাদেব লিখবে অবশ্যই, কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের ভিডিও করার জন্য আরো মনোযোগ যোগায়। তো বন্ধুরা, এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাবার যে মন্দিরে জল ঢালার যে লাইন, সেটা জল ঢালার লাইন। তো দেখো ভিড়টা খালি দেখো তোমরা। আর এখন আমি সোজা চলে যাচ্ছি এই মুহূর্তে, আমি সোজা চলে যাচ্ছি তারকেশ্বর যে মেন মন্দির আছে সেই মন্দিরের কাছে। তো গিয়ে আমি সম্পূর্ণ এখন তোমাদের মন্দিরটাও দর্শন করাবো আশা করছি, যতটা পারবো আমি তোমাদেরকে। আর এই পাশে পেয়ে যাবে তোমাদের তারকেশ্বর যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশন। আর এই সাইডটা বাঁদিকে তো চলে যাচ্ছে অলরেডি স্টেশন, তোমরা জানো। তো চলো আস্তে আস্তে বাবার মন্দিরের দিকে রওনা দিয়েছি। বন্ধুরা, এটা হচ্ছে সেই দুধ পুকুর, যে দুধ পুকুরে এখানে সবাই স্নান করে, পুণ্য স্নান করে বাবার কাছে মাথায় জল ঢালে। আর এই সেই দুধ পুকুর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এরা ঘেরা টবের মাধ্যমে রেখেছে। তো বন্ধুরা দেখো পুরো ঘেরা টবের মাধ্যমে কত ভক্তের সমাগম হয়েছে এখানে দেখতে পাচ্ছ আশা করছি তোমরা। আর এটা হচ্ছে সেই দুধ পুকুর। আর এখানে আসলে তোমরা বাবার পুজো দিতে পারবে। দেখতে পাচ্ছ বাবার যে ঘট হয় সেই ঘটগুলো তোমরা এখানে আসলে পেয়ে যাবে অনেক কম দামে। আর এই ঘটগুলো দিয়ে তোমরা বাবার মাথায় যে জল, সেই জলও তোমরা ঢালতে পারবে এই ঘটগুলো দিয়ে। আর এই ঘটগুলো এখানে সবচেয়ে কম দামে পাওয়া যায়। তো আমি চেষ্টা করব ঘটগুলো দেখানো, তোমাদের ঘটের যে জলগুলো হয় সেই জলগুলো কীভাবে বাবার মাথায় ঢালে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি মন্দিরের যে মেন গেট সেই গেটের সামনে। আর দেখতে পাচ্ছ কত বাবার ভক্তের সমাগম হয়েছে। তো দেখো ঢুকলেই তোমরা এরকম একটা মূর্তি দেখতে পাবে। কার মূর্তি সেটা তোমরা চ্যানেলে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে বলবো না। আর চলো বন্ধুরা, আস্তে আস্তে আমি ভেতরটা এখন কভারেজ করার চেষ্টা করবো, যতটা পারবো দেখি কতটা তোমাদেরকে দেখাতে পারি। আর এখানে বাবাকে পুজো দেওয়ার চেষ্টা করবো। তো চলো বন্ধুরা দেখি। আর এটা হচ্ছে সেই মন্দির। তো দেখো ভেতরটায় কতটা ভিড় হয়েছে।
তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটন আইকনে প্রেস করে দিও। তো চলো বন্ধুরা, কথা না বলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আপাতত বাই বাই।